আপনার সঙ্গে যে একদিনের জন্য খারাপ করেছে সে অবশ্যই আপনার চোখে খারাপ ব্যক্তি। কোনো খারাপ ব্যক্তির সাথে শত্রুতা অথবা বন্ধুত্ব কিছুই রাখবেন না। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, কয়লা যদি গরম হয় তাহলে কিন্তু হাতটা পুড়িয়ে দিবে। আর কয়লা যদি ঠান্ডা হয় তাহলে কালি লাগিয়ে দিবে। বিশ্বাস করেন, আপনার চোখে যে অপরাধী ব্যক্তি ধরা পড়ে বারবার মাফ চাইলেও সে কিন্তু তার অপরাধ থেকে বের হয়ে আসবে না। শুধুমাত্র তার অপরাধ করার ধরনটা পাল্টাবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতেই আজকে একটা খুব সুন্দর কিচেন আইটেম আনবক্সিং করছি। মানে এটা একটা গিফট আইটেম ছিল। সাফানের বার্থডেতে আমার প্রতিবেশী এক ভাবি এই খুব সুন্দর কড়াইটা গিফট করেছে। তো আপুরও কিন্তু একটা চ্যানেল আছে, আপুর নাম হচ্ছে নিপা। আর চ্যানেলের নাম হচ্ছে সম্ভবত মাই ডেইলি লাইফ অ্যাট হোম। তো ভাবির ভিডিওতে সেদিন দেখছিলাম আমার বেশ কিছু পরিচিত প্রিয় আপুর কমেন্ট। তো অতি পরিচিত কারো ভিডিওতে যখন আমার প্রিয় আপুদের কমেন্ট দেখি, সেগুলোও কিন্তু একটা ভালো লাগার বিষয়। আসলে ইউটিউব আমাদের পরিবারের বাইরেও ছোট্ট একটা পরিবার, সেটা কিন্তু আসলে কমেন্ট বক্সগুলো চেক করলে বোঝা যায়। তো যারা আমার ভাবির সাথে অ্যাড আছেন তো আছেন, যারা নেই তারা কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন। আর নিপা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। সাফান এই গিফটটা পেয়ে খুশি না হলেও কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। বাচ্চারা খেলনাপাতি গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায়, আর বাচ্চার মায়েরা খুশি হয় ঘরের জিনিসপত্র গিফট পেলে। তো নতুন কোনো কিছুতে যখন রান্না বান্না করা শুরু করি প্রথম, তখন আসলে আমি সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করতে। তো আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক মজার একজন মানুষ। তো নতুন কোনো হাঁড়িতে যখন রান্না করতে দেখে, আব্বা সঙ্গে সঙ্গে বলে ফেলে, শিশির অবশ্যই তুমি কোনো ভালো কিছু রান্না করবে প্রথমে এটাতে, তা না হলে কিন্তু নতুন হাঁড়ির একদম মান সম্মান থাকবে না। তো নতুন কড়াইয়ের মান সম্মান রাখতে এটাতে আজকে সর্ষে ইলিশ রান্না করব। যদিও এটা খুবই সিম্পল একটা রান্না, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বাঙালি আছি তাদের কাছে ইলিশ মাছ একটা অনেক বেশি দামি খাবার হয়ে গেছে। কারণ ইলিশ মাছের যে এত পরিমাণ দাম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু তারপরেও এই টেনশন শেষ হবে না কি দিয়ে কি রান্না করব। তো আজকে রান্নার জুটি মিলিয়ে ফেলেছি, সর্ষে ইলিশ রান্না করব, পাশাপাশি ইলিশ মাছের যে মাথা আর লেজ আছে সেটা দিয়ে কচু রান্না করব। তো সেই জন্য কিছুটা রসুন কেটে নিয়েছি আর মশলাগুলো এখন কষিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে এই নতুন হাঁড়িতে রান্না করব, পাশাপাশি কিচেনের জন্য অনেক দিনের শখের কিছু কেনাকাটা করেছি, সেগুলোও শেয়ার করব আর কিচেনটা একটু সুন্দর মতো নতুন করে গোছাবো। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সর্ষে ইলিশটা মূলত একেকজন একেক পদ্ধতিতে রান্না করেন। তবে অথেন্টিক যে সর্ষে ইলিশ, সেটাতে কিন্তু কোনো ধরনের পেঁয়াজ ইউজ করা হয় না। কিন্তু পেঁয়াজ ছাড়া আমার কেন যেন মাছ আমার মনে হয় আমি খেতে পারবো না। তো সেই জন্য আমি কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করি, আর সবসময় গোটা কিছু পেঁয়াজের সঙ্গে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দেই। আর সর্ষেটা যখন ব্লেন্ড করে নেই, এটার সঙ্গে সামান্য একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দেই। তো এরকম করে সর্ষে বেটে নিলে নাকি এটাতে তেতো ভাবটা একেবারেই চলে যায়। আমার কাছে মনে হয় রান্নার জগতে সব থেকে সহজ রান্না বা কাটা বাছা হচ্ছে ইলিশ মাছ কাটা আর রান্না, চিংড়ি মাছ কাটা আর রান্না। এই দুইটার মতো সহজ কাটা বাছা বা রান্না মনে হয় আর এত অল্প সময়ে কোনোটাই হয় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সর্ষে ইলিশটা একদম রান্না করা হয়ে গেছে। তো পেঁয়াজ না দিলে আসলে এই গ্রেভিটা একেবারে ঘন হয় না, আমি যেটা দেখেছি। তো আমার কাছে আবার এই গ্রেভিটা একটু ভারী হলে ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু এভাবে রান্না করে নিয়েছি। এই যে ভিডিওতে রান্না বান্না দেখায় অনেক রকম ভুলভ্রান্তি থাকে, এটা আমি নিজেও জানি। কিন্তু আবার এটা ভেবে মনকে শান্ত করি যে আমি আসলে এভাবেই খেয়ে অভ্যস্ত। আরো একটা বিষয় হচ্ছে, আমার যেহেতু এটা ব্লগিং চ্যানেল, কোনো কুকিং চ্যানেল না, তো সেই ক্ষেত্রে আসলে এটা যে পারফেক্ট হতেই হবে এরকম কোনো কথা নেই। খুব অল্প সময়ের মধ্যেই দুইটা রান্না হয়ে গেছে। তো রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বের হয়ে যায় তত মনে হয় মন ফুরফুর করে। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়।
তো রান্না যেহেতু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, তো অফ ক্যামেরায় আমি বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন আপনাদের সঙ্গে রান্নাঘরের জন্য অনেক দিনের শখের কেনাকাটাগুলো শেয়ার করব। তো এগুলোর পাশাপাশি নিজের কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো এটা ছিল সম্ভবত ৬,০০০ টাকা প্লাস একটা পার্সেল, আর এই পার্সেলটাই এসেছে আমাদের সবার প্রিয় হোম হেভেন পেজ, মানে দীপা আপুর পেজ থেকে। তো কিছুদিন আগে আমার উইশ লিস্টে থাকা বেশ কিছু জিনিস আমি আপুর পেজে অর্ডার করেছিলাম, আর ডেলিভারিও পেয়েছিলাম অনেক ফাস্ট। কিন্তু আমার ভিডিও শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। আসলে আপুর বিজনেস ভিডিওগুলো মাঝে মাঝে চোখ বন্ধ করে দেখি, কারণ ভিডিও চোখ দিয়ে মনোযোগ দিয়ে দেখলেই কিছু না কিছু কিনতে ইচ্ছে হবে। তো আসলে এটা দুষ্টুমি করেই বলছি, যার যেটা শখ, যার যেটা প্রয়োজন সেটা আমরা অবশ্যই কিনবো। আর যেখানে নির্ভরতা থাকবে, ভরসা থাকবে, সেখান থেকেই কিনবো। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা কমন ভিউয়ার্স, তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে কিচেন আইটেম যেগুলো থাকে সেগুলো আমি প্রায় সময়ই আপুর পেজ থেকেই কেনাকাটা করি। আমি কিন্তু ভিডিওতে বলেও দিলাম যে প্রোডাক্টগুলো আমি বেশ কিছুদিন আগে পেয়েছি। তো আমার ভিডিও শেয়ার করতে দেরি হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু ভেবে থাকেন যে এগুলো হয়তো বা প্রমোশনের জন্য করি। আসলে কিন্তু প্রমোশন যখন ব্যাপার থাকে তখন কিন্তু মাথার উপরে একটা দায়িত্ব থাকে। কিন্তু এই প্রোডাক্টগুলো ভিডিওতে শেয়ার করার জন্য আমার মাথার উপর কোনো দায়িত্ব নাই। মাথার উপরে একদম ফুল স্পিডে ফ্যান চলছে। আসলে অনেক মানুষ অনেক রকম মন মানসিকতা নিয়ে ভিডিও দেখে, যেগুলো একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে জিনিসগুলো আপনাদের দেখিয়ে দেই কি কি নিয়েছি আপুর কাছ থেকে নতুন। তো প্রথমে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে একটা সিগমা টপ। এই টপটা আসলে অনেক বেশি কিউট। তো এই বক্সটা যখন খুলছিলাম তখন আসলে বুঝতে পারছিলাম না যেটার ভিতরে কি আছে, কারণ এই জিনিসটা আমি অর্ডার দেইনি। এটা দীপা আপু সাফানকে গিফট হিসেবে পাঠিয়েছে। আসলে এই মগটা কিন্তু অনেক বেশি কিউট, আর আমার আম্মাজান তো এই জিনিসটা পেয়ে খুব বেশি খুশি হয়ে গেছে, আর হাতে পেয়ে দীপা আন্টিকে বারবার হামি দিচ্ছিল। কিছু কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা আসলে অন্যের পিছনে পড়ে থাকতে খুব বেশি পছন্দ করে। তো আপুর পেজ থেকে কেনাকাটা বা আমার পেজ থেকে আপুর কেনাকাটাগুলো তারা এমন ভাবে নিচ্ছে যে আমরা একজন আরেকজনকে প্রমোট করছি। আসলে কিন্তু বিষয়টা একেবারেই ওইরকম না। আমি যখন আপুর পেজ থেকে কোনো কেনাকাটা করছি, নিজের পকেটের টাকা খরচ করেই কেনাকাটা করছি, আমার ভরসার জায়গা থেকে কেনাকাটা করছি। পাশাপাশি আপু যখন আমার পেজ থেকে কোনো কিছু নিচ্ছেন, আপু কিন্তু একদম নিজের পকেটে টাকা খরচ করেই নিচ্ছেন, হয়তোবা তার ভরসার জায়গা থেকে নিচ্ছেন। আর দীপা আপুকে প্রমোট করার মতো আসলে আমার মতো ছোট্ট মানুষের কিছুই করার নাই। তো আপু যেদিন ভিডিওতে এই সুন্দর জারটা লঞ্চ করেছিলেন, তো আপু বারবার বলছিলেন এটা খুব অল্প কিছু পিসেস আছে। তো জারটা দেখার সাথে সাথেই আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, আর সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম। আর এই দেখেন, ভদ্র মহিলার এত বেশি পছন্দ হয়েছে, সে এটার উপরেও হামি দিচ্ছে। তো এই জারটাও অনেক বেশি কিউট ছিল। তো আসলে আপুর পেজের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই মার্জিত, খুবই রুচিশীল। তো এই জারটা হয়তোবা ভিডিওতে একটু ছোট লাগছে, কিন্তু এটা কিন্তু একেবারেই ছোট না। এটার ভেতরে জিনিসপত্র ধারণ ক্ষমতা কিন্তু বেশ অনেকটা। তো আটা, ময়দা, সুজি অথবা চায়ের প্যাকেট, বিভিন্ন পারপাস এই জারটা ইউজ করা যাবে। তো সব থেকে শখের জিনিসটা এখন আনবক্সিং করছি। যে জিনিসটা যতবার ভিডিওতে দেখছিলাম আপু বারবার বলছিল খুব অল্প পিসেস আছে, খুব অল্প পিসেস স্টক হয়েছে। তো আসলে ওই সময়টাতে অর্ডার করিনি। তো পরবর্তীতে আমি ভাবছিলাম যে ধাক্কা যখন শেষ হয়ে যাবে তখন অর্ডার করব। অনলাইনে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব শখ করে অর্ডার করে আমরা হা করে বসে থাকি কখন হাতে পাবো। তো এই এগ বাস্কেটটাও কিন্তু আমার জন্য ঠিক সেই রকম ছিল, যে আগে যদি অর্ডার করতাম তাহলে অপেক্ষা করে হা করে বসে থাকতে হতো। তো আমি কিন্তু এগ বাস্কেটটা দুইটা নিয়েছি। তো এই যে দেখেন, এই যে বক্সের ভিতরে বিল্লি ঢুকে গেছে, ও নাকি এখন থেকে এটার মধ্যেই ঘুমাবে। এক মুহূর্তের মধ্যে এই বক্সের ভেতরে সে তার সংসার পেতে ফেলেছে। তো আমি দুইটা এগ বাস্কেট নিয়েছিলাম, একটা নিয়েছি নিজের জন্য, আরেকটা নিয়েছি সাফানের আম্মু মানে আমার আপুর জন্য। তো আমরা আসলে মাঝে মাঝে গবেষণা করতাম যখন একসাথে হতাম যে এই এগ বাস্কেটগুলো খুব কিউট, আমরা দুইজনই এগুলো একটা করে কিনবো। তো আমি যখন নিজের জন্য অর্ডার করছিলাম তখন আপুর জন্যও করেছিলাম যে আপুকে আমি এটা একটা গিফট করব। এই এগ বাস্কেটগুলো যে শুধুমাত্র কিচেন আইটেম তা কিন্তু না, এগুলো কিন্তু খুব সুন্দর করে বাসা ডেকোর করার জন্য ইউজ করা যায়।
আর গিফট আইটেম হিসেবেও কিন্তু এটা অসম্ভব সুন্দর একটা জিনিস। আমি যখন আপুকে গিফট করেছি, আপু কিন্তু হাতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো এগ বাস্কেটগুলোর মধ্যে ২টা সাইজ আছে, একটা ছোট একটা বড়। তো আমি বড় সাইজেরই 2টা নিয়েছিলাম। আর এই বড় সাইজের বাস্কেটটাতে 20টার মতো ডিম ধরবে। তো আন্ডাওয়ালা মুরগি কিচেনে রাখবো, তো সেই জন্য নিচে একটা আড়ং থেকে নেওয়া প্লেসম্যাট দিয়েছি, যেন দেখতে আরো একটু ন্যাচারাল লাগে, সুন্দর লাগে। আমার পেজ থেকে দীপা আপু যদি কোনো কিছু কেনাকাটা করে বা আপুর পেজ থেকে আমি যদি কোনো কিছু কেনাকাটা করি, অনেকেই সাথে সাথে বলতে থাকেন দীপা আপু আমাকে বিজনেসে এনেছে, দীপা আপু আমাকে বিজনেসে হেল্প করছে, আমার বিজনেসের জন্য সমস্ত বুদ্ধি পরামর্শ দীপা আপু দিচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনাদের মাথায় যদি ন্যূনতম কোনো রকম কমন সেন্স থাকতো, তাহলে হয়তো কথাগুলো এভাবে বলতে পারতেন না। বিজনেস জিনিসটা সম্পূর্ণই দাঁড়ায় নিজের ইনভেস্টমেন্টের উপর, মানে এখানে টাকা খরচ করতে হয়। এই যে আপনারা যারা বলছেন দীপা আপু আমাকে বিজনেসে এনেছে, বিজনেসের জন্য সব বুদ্ধি পরামর্শ দিচ্ছে, তো দীপা আপু চাইলে হয়তো বা এটা আমাকে বুদ্ধি দিতে পারতেন যে শিশির তুমি নতুন আরেকটা চ্যানেল খোলো, নতুন ভাবে ভিডিও দাও। কিন্তু বিজনেসের পরামর্শ কেউ হুট করে দিলেই কিন্তু আমি মাথায় নিব না, কারণ এখানে সম্পূর্ণই আমার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমাকে যে বিজনেসে নিয়ে এসেছে আপনারা যারা এটা বলছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, দীপা আপু কি আমাকে কোনোভাবে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবে, টাকা পয়সা দিতে পারবে? বিজনেস জিনিসটা একেবারেই সহজ না, এটা হয়তো বা ঝোঁকের বশে শুরু করা যায়, কিন্তু এটা রান করতে হলে, কন্টিনিউ করতে হলে অবশ্যই ইনভেস্টের প্রয়োজন। সেটা অবশ্যই শুধুমাত্র আমার পরিবার ছাড়া আর আমি কারো কাছেই পাবো না। অন্যের বুদ্ধিতেই যদি বিজনেস করতে আসতাম, তাহলে এতদিন বিজনেস ছেড়ে চলে যেতে হতো। আর বিজনেসের যে বুদ্ধি পরামর্শের বিষয়টা, সেটা যদি বলেন তাহলে আমি বলবো, আমি যেহেতু বিজনেস রিলেটেড ফ্যামিলি থেকে বিলং করি, তো সেইখানে আসলে আমার বুদ্ধিদাতা হিসেবে আমার ঘরের লোকই আছে। তো সেখানে বুদ্ধিদাতা আমার বাহিরের কোনো প্রয়োজন নাই। আমি কোন প্রোডাক্ট আনবো, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রাইজিং কি করব, সেটা সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত বিষয়। সেখানে আসলে কারো ইন্টারফেয়ার করার কোনো রকম রাইটস নাই। পাশাপাশি আমার প্রোডাক্ট আমি নিজেই প্রমোট করার জন্য যথেষ্ট। এই যে আজকে আপুর পেজের প্রোডাক্টগুলো আমার ভিডিওতে আমি শেয়ার করলাম, হয়তোবা কিছু সংখ্যক মানুষের কাছে এগুলো যাবে, পৌঁছাবে। পাশাপাশি আপু যখন কেনাকাটা করে সেই জিনিসগুলো কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষের কাছে হয়তোবা পৌঁছাবে, কিন্তু কেউ কারো বিজনেসটা কন্টিনিউ করে দিতে পারবো না, রান করিয়ে দিতে পারবো না। যার যার জায়গা থেকে নিজের পরিশ্রম নিজেরই করে যেতে হবে। তো আমার মনে হয় আমি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি, আর এগুলো নিয়ে ভবিষ্যতে কোনো ভিডিওতে আর আমি একটা শব্দও বলবো না। তো আসলে যারা এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছেন তাদের জন্য বলছি, অন্যের পেছনে না লেগে থেকে, পড়ে না থেকে নিজের কাজের জায়গায় যদি একটু ফোকাস করেন, একটু সৎভাবে কাজ করার চেষ্টা করেন, দেখবেন যে খুব সুন্দর একটা রেজাল্ট পাচ্ছেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন এই সুন্দর কিউট জারটার মধ্যে আমি কিছু আটা রেখে দিচ্ছি। তো এটাতে কিন্তু 1 কেজি প্লাস আটা ধরে, আমি যেটা দেখতে পারলাম। কিচেন আইটেম গুলোর প্রতি আসলে আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ করে। আমার স্বর্ণ টর্ণর উপর ভাই কোনো রকম লোভ নাই। আমার শুধু ঘর সাজানোর জিনিস আর কিচেন আইটেম গুলোর মধ্যে প্রচুর লোভ। আর এই লোভ করে করে নিজের ছোট্ট সংসারটা একটু একটু করে নিজের মনের মতো করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে সিগমা টপটা, এটার ভিতরে আমি পানি দিয়ে কিছু মানি প্ল্যান্ট দিয়েছি। দেখেন দেখতে কত কিউট লাগছে না? আমি আমার প্রায় ভিডিওতেই একটা কথা বলি, রান্নাঘর কখনোই সুখের জায়গা না, কিন্তু সেই জায়গাটাতে যখন নিজের পছন্দের পছন্দের জিনিসগুলো দিয়ে সাজানো থাকে, একটু সুন্দর করে অর্গানাইজ করা থাকে, তখন কিন্তু সেখানে দাঁড়িয়ে কাজ করতে খুব একটা কষ্ট হয় না। আর জুটের এই সুন্দর প্লেসম্যাটটা কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। তো দেখেন ছোট্ট ছোট্ট অল্প কিছু জিনিস রান্নাঘরে অ্যাড করার পরেই কিন্তু জায়গাগুলোর লুক চেঞ্জ হয়ে যায়। যে জায়গাটাতে প্রতিদিনই আসতে হয়, যে জায়গাটাতে প্রতিদিনই এসে দাঁড়াতে হয়, সেই জায়গাটা যখন সব সময় একরকম থাকে, তখন দেখবেন সেখানে দাঁড়িয়ে কাজ করতে অনেক বোরিং লাগে। আবার একটু নতুনত্ব আনলেই দেখবেন যে সেই জিনিসটার দিকে তাকিয়ে হলেও সেইখানে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকটা মেয়ে নিজের সংসারটা নিজের মনের মতো সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে খুবই লোভী। আর আমাদের এই মেয়েদের সংসার গোছানোর লোভটাই কিন্তু আমাদের সংসার জীবনটা অনেক বেশি সহজ করে, সুন্দর করে। তো আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। যদি নিজের অজান্তে কিছু ভুলভ্রান্তি বলে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে আমার নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।